বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ থেকে কিন্তু গুগলের যে কোনো জিনিস সার্চ করা যাচ্ছে। আমি গুগল থেকে কোনো তথ্য সার্চ করতে গেলে আমাকে কোনো ব্রাউজার ইউজ করতে হয় না। আমি চাইলে সরাসরি আমার ডেস্কটপ থেকেই গুগলের যে কোনো জিনিস সার্চ করে দেখে নিতে পারি। তো আপনিও চাইলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের হোম স্ক্রিনে আমার মতো করে গুগলের সার্চ বারটিকে অ্যাড করে রাখতে পারেন, যাতে করে আপনার কোনো ধরনের ব্রাউজার ইউজ করা ছাড়াই গুগলের যে কোনো জিনিস আপনার কম্পিউটার হোম স্ক্রিন থেকে সার্চ করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের কম্পিউটারের হোম স্ক্রিনে গুগলের সার্চ বারটিকে অ্যাড করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে মাইক্রোসফট ইটস ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনারা যারা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ইউজ করছেন, আপনাদের উইন্ডোজের সাথেই কিন্তু ডিফল্টভাবে মাইক্রোসফট ইটস ব্রাউজারটি দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের মধ্যেও মাইক্রোসফট ইটস ব্রাউজারটি রয়েছে, আর আপনাদের কম্পিউটারে কিন্তু আপনারা ডিফল্টভাবে মাইক্রোসফট ইটস ব্রাউজারটি পেয়ে যাবেন। তো আপনি আপনার কম্পিউটার থেকে মাইক্রোসফট ইটস ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে ইটস ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। এরপর আপনি যেটা করবেন, ব্রাউজারের উপরে ডান কোনায় 3 ডট যে লাইনটি রয়েছে, আপনি এখান থেকে 3 ডট লাইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। তো এরপর ব্রাউজারের একদম বাম পাশে এখান থেকে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপর আপনি মাউস স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি উপরে এখান থেকে ম্যানেজ সার্চ ইঞ্জিন অপশনটিতে ক্লিক করবেন। তো এরপর আপনি এখান থেকে গুগলের যে ওয়েবসাইটটি রয়েছে, এটি ঠিক ডান পাশে 3 ডট লাইনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর মেক ডিফল্ট অপশনটির মধ্যে ক্লিক করবেন। গুগলের ওয়েবসাইটটিকে ডিফল্ট হিসেবে রাখার কারণ হচ্ছে আপনি যখনই কোনো জিনিস সার্চ করবেন সেটি গুগল থেকে ওপেন হবে। তো এরপর আপনি আবারও ব্রাউজারের উপরে ডান কোনায় 3 ডট লাইনের মধ্যে একটি ক্লিক করবেন। এরপর চলে আসবেন মোর টুলস অপশনে। তারপর একটু নিচে এখান থেকে লঞ্চ সার্চ বার অপশনটি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সার্চ বার শর্টকাটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনি ব্রাউজারটিকে ক্লোজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে কিন্তু সার্চ বারটি শো করছে। আর আপনি চাইলে আপনার এই সার্চ বারটিকে মাউস ড্র্যাগ করে আপনার কম্পিউটার হোম স্ক্রিনের যে কোনো এক পাশে সেটিং করে রাখতে পারেন। তো আমি মাঝখানে রাখছি। এখন আপনি এখান থেকে যা কিছু সার্চ করবেন সব কিছু গুগল থেকে ওপেন হবে। আমি ফটোশপ ডাউনলোড লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু গুগল থেকে ওপেন হয়েছে। মোট কথা হচ্ছে আপনি যত কিছু সার্চ করবেন সব কিছু গুগল থেকে ওপেন হবে। আপনি যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের হোম স্ক্রিনে ঠিক আমার মতো করে গুগলের সার্চ বারটিকে অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ব্রাউজার ইউজ করা ছাড়াই গুগলের যে কোনো জিনিস সার্চ করতে পারবেন, এবং এতে করে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তো আশা করছি আজকের এই ট্রিক্স আপনাদের অনেক কাজে আসবে। তো দেখা হবে পরবর্তীতে আবারও এই ধরনের চমৎকার ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।